জীবনে আসল সৌন্দর্য খুঁজতে চাইলে প্রথমেই শিখতে হবে খুব অল্পতেই কিভাবে ভালো থাকা যায়। চাওয়া পাওয়া যতই কম হবে জীবন ততই সুন্দর হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত ট্রেসি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি এবং শুভ দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বাইরে বেশ ঝিরিঝিরি বাতাস বইছে, গরম খুব একটা নেই, বেশ শীতলতা কাজ করছে তনুদেহে। এর মধ্যে আমরা রান্না করছি বাচা মাছের ভোনা। আজকে যেহেতু গরম নেই, সেক্ষেত্রে আজকে একটু ভোনা কষা খাওয়া যেতেই পারে। অ্যাড করে দিয়েছি প্যান, তার সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আলু। সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি আলতো হাতে নেড়ে চেড়ে। যখন মশলাটার অনেকটা গ্রেভি শুকিয়ে আসছে, তখন আমি আবার পুনরায় বেশ কিছুটা পানি দিয়ে আবারও কষিয়ে নেব। মাছের হোক মাংসের হোক, মশলা যত সুন্দর কষানো হবে ঠিক ততটাই তরকারির টেস্ট বেড়ে যাবে। আমি সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি, উপরে তেল চলে আসছে। ঠিক এই মুহূর্তে অ্যাড করে দিব মাছ, বাচা মাছ। এটা কার অঞ্চলে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই বাচা মাছের শরীর স্পর্শকাতর। আলতো হাতে নেড়ে চেড়ে আমি ভোনা করে নিচ্ছি। আজকে মাছগুলো যেহেতু তাজা আর ফ্রেশ, যার কারণে আমি এই মাছগুলো ভেজে রান্না করছি না। কষাবার জন্য খানিকটা পানি অ্যাড করে দিলাম। বেশ কিছু সময় কষিয়ে নিলাম, অফ ক্যামেরায় ছিলাম। এবার পর্যাপ্ত ঝোল অ্যাড করব, গ্রেভি। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ঝাল, তার সাথে অ্যাড করে দিচ্ছি জিরা পাউডার। কারিটা আমার হয়ে গেছে, অফ ক্যামেরায় ছিলাম, যার কারণে এই লম্বা সময়টা আপনাদের দেখানো হয়নি, ভিডিও লম্বা হবে বলে। কারিটা এবার আমি সার্ভ করছি। কারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মজাদার হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে ঠিক এইভাবে যে কোনো মাছের ভোনা করতে পারেন, ভালো লাগবে খেতে। আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং আমার পরিবারের সবার ভালো লেগেছে। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভ কামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আর সবাই মিলে একসাথে এগিয়ে যেতে চাই সম্মুখে। আল্লাহ হাফেজ।